এই যে সকাল সকাল উঠেই গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে পুজো হয়ে গেছে, আর এই দেখো ছেলে রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। আর সকালবেলায় যেহেতু পুজো হয়ে গেছে ওই জন্য এখন আমরা আজকে বেরাবো এক জায়গায়। এই যে ছেলে প্রসাদ খাচ্ছে প্রসাদের কৌটো থেকে। এই যে আমিও রেডি হয়ে গেছি, এখন রেডি হয়ে যাব স্কুলে, ছেলের স্কুলে। আসলে আজকে সরস্বতী পুজো, তো শুভ সরস্বতী পুজো সবাইকে। আর এখন চলে যাচ্ছি স্কুলে। তো হ্যাপি সরস্বতী পুজো। চলো চলো, রাস্তায় যেতে যেতে আবার একটু তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর স্কুলে গিয়ে যদি ওদের অ্যালাউ করে ফটো তুলতে বা ভিডিও করতে, তাহলে নিশ্চয়ই শেয়ার করব। গাইস, আমরা স্কুলের পথে রওনা দিচ্ছি। এবার আমার স্কুলের নাম হচ্ছে ক্যালকাটা এয়ারপোর্ট ইংলিশ হাই স্কুল। তো আমরা এখন যাচ্ছি স্কুলে কিন্তু বাবা আমাদের ওইদিকেই আছে, কাজে গেছে বাবা, কিন্তু আমাদের স্কুলে একটু দূরেই আছে বাবা। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন স্কুলে গিয়ে দেখতে। তো দেখুন ঘড়িটা কেমন লাগে। এখানে লিংক আছে, এটা ক্লিক করে নিয়ে নিতে পারবেন। সামনের দিকে এসছি, এবার যাবো স্কুলে। চলো। তো আমরা এখন টোটোতে বসে গেছি, আমরা অনেকটাই দূরে চলে এসেছি, এখানে অনেক জ্যাম, তো ওই জন্য পার হতে টাইম লাগছে। এই যে ছেলে আর আমি বসে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে, ছেলের স্কুল, ওখানেই যাব। তো কমেন্টে জানিও আমাকে সেজে কেমন লাগছে, আর এই যে ছেলেকে পাঞ্জাবি পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই যে আজকে সরস্বতী পুজো বলে চারিদিকেই দেখো সবাই শাড়ি পাঞ্জাবি এসব পরেই সব যাচ্ছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বেশিরভাগ লোকেরাই শাড়ি আর পাঞ্জাবি পরেছে, লোকরা মানে লোক আর ছেলেরা সবাই পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা বউরা সবাই শাড়ি পরেছে। তো আজকের দিনটাই আমরা বসে থাকি সরস্বতী পুজোর দিন, মানে বাচ্চারা ছোটো থেকেই আমরা বসে থাকি যে সবাই শাড়ি পরবো, শাড়ি পরে স্কুলে যাব। ছোটো থেকে খুব মজা করেছি। এখন তো নিজেদের স্কুল নেই, তাই ছেলের স্কুলে যাচ্ছি, ছেলেও পাঞ্জাবি পরে যাচ্ছে। ওই জন্য চারিদিকেই সব শাড়ি পরে আর পাঞ্জাবি, চারিদিকে শাড়ি আর পাঞ্জাবি পরে সবাই যাচ্ছে। তো আমরা এখন জ্যাম থেকে বেরিয়ে এখন যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। যেতে যেতে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছি। আর ছেলেও এখন একটু ঢেউ খেলানো একটা খেলা খেলিয়ে দেখালো। তো যে এখন চলো যাওয়া যাক স্কুলের উদ্দেশ্যে।
এটা ছেলেদের স্কুলের গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডে ওরা এখন খেলা শুরু করে দিচ্ছে। সব বাচ্চারা আসেনি, যেহেতু আজকে শুধু পুজোই হবে, ওই জন্য এখনও পুজো হয়নি। তো পুজো চলছে ওই পাশে, আর আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলছি। 3-4 জন গার্জেন এসেছিলাম আমরা, সব গার্জেনরা আসেনি যেহেতু সবার বাড়িতেই প্রায় পুজো থাকে। তো আর আজকে সরস্বতী পুজো খাওয়া দাওয়াও না স্কুলে, জাস্ট এমনি সবাই সেজে গুজে এসছে আর সুন্দর লাগছে, তাই জন্য একটু ফটো তুলছি, এই জন্য এসছি। আর বাচ্চাগুলো একটু মজা পাবে, সবাই খেলছে, ওই জন্য আমরা একসাথে এখানে আসা আর কি এই কজন। তো চলো একটু ফটো তুলে এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, কারণ বিকালে আবার আমরা যাচ্ছি আরেক জায়গায়। কোথায় যাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, কিন্তু এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে ছেলে, ওর বাবা আর আমরা, মানে আমি, আর 3 জন বেরিয়ে পড়েছি। চলো তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা শুধু 3 জন যাব না, আর ছেলের বন্ধুর বাবা, বন্ধুর মা, আরও 3 জন আমাদের সাথে যাচ্ছে। তো এই যে আমরা রাজারহাটের দিকে যাচ্ছি এখন। তো এই যে রাস্তায় প্রচুর জ্যাম আজকে, যেহেতু সরস্বতী পুজো, সবাই প্রায় বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, গাড়িতে, কেউ বাইকে। এই যে আমরা এখন চলে এসেছি। এটা কোথায় তোমরা চিনতে পারছো? এটা ইকো পার্কের গেট নাম্বার 1। এখানে এটা পার্কিং। তো এই পার্কিংয়ে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা ঢুকে গেছি ইকো পার্কে। তো এই দেখো চারিদিকে সবাই শাড়ি পরে কাপেল ঘুরে বেড়াচ্ছে, কাপেলও আছে আর এমনি বন্ধু বান্ধবরাও এসছে। তো এখানে অনেকে বসে আছে। এই যে আমার ছেলে তো আর মজা ধরছে না, আর যে ছেলের বন্ধু আর ছেলে, এই যে এখানে বন্ধুর বাবা আছে, ওরা সবাই মিলে এখন খেলছে। এই যে একটা বল কেনা হয়েছে ওদের জন্য, এই যে বল নিয়ে ওরা খেলছে, আর বল নিয়ে দুজনে মিলে খুব মারামারি করেছে। এই যে আমরা বসে আছি, আর দেখো মাথার উপরে কি পরিমাণ মশা, ওখানে বসা যাচ্ছে না। লাস্টে আমরা উঠে হাঁটা শুরু করেছি। আরও এখানে ইকো পার্কের ভিতরটা তো অনেক বড় জায়গা, যেহেতু ওই জন্য আমরা হাঁটা শুরু করেছি, হেঁটে হেঁটে এটা ওটা দেখছি। এখানে ওখানে মানে আরও যাচ্ছে আরও জায়গায়, যে এখানে আরও সুন্দর সুন্দর অনেক কিছু করেছে ইকো পার্কের ভিতরে। আমরা অনেক দিনই আসি না, তো প্রায় বছর 2 হয়ে গেল যাওয়া হয় না ওখানে, 2 কি 3 হয়ে গেছে, কারণ অনেক দিনই যাওয়া হয় না। অনেক দিন পর এসেছি, তো ভালোই লাগছে। এখানে আসতে গেলে মানে একটু সকাল সকাল আসলে খুবই ভালো লাগে, কিন্তু আমরা আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে, তা যতটুকু হয় মাথায় লাগছে, আমি ওটাই এনেছি, অতটুকু আর কি দেখা যায়। তাও আসছিল না, কারণ প্রচুর ভিড় হবে আজকে দিনে, তাই জন্য আসতে চাইছিলাম না। কিন্তু মোটামুটি ঘুরে ভালোই লাগছে আমাদের। এই যে যাচ্ছি, কিন্তু ওটা তো শোলা না, হয়তো বলে ওটাকে, ওটা আমি জানি না। চলবে
তো এখানে চলে এসেছে একটা জাপানিজ ফরেস্ট, এটা ওই জাপানে যেরকম থাকে আর কি, এটার মতো। ভালোই লাগছে বেশ এটা ঘোরাতে। আর এখন সব দেখা টাকা হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে যাব। এই যে এখানে বেরিয়ে চলে এসেছি বাইরে, এখন বাড়ি আর কি যাব। তো এই যে আবার পার্কিংয়ের এখানে চলে এসেছি, এখানে ওরা বল খেলতে শুরু করেছে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, এখন গাড়িতে উঠে পড়বো। এখন উঠে পড়ে আমরা বাড়ির দিকে রওনা হব, কিছু খাবো। তো সেখানে রেস্টুরেন্টে একটু বসবো, দেখা যাক কী খাওয়া যায়। তার মধ্যে এরাও একটু কথা বলছে। এই যে বন্ধুর বাবা আর বন্ধুর মানে এটা পল্লবী আর এটা সঞ্জিত দা, এরা গেছিলো। তো বাইকে বসে অনেকক্ষণ ধরে বলছিলো ফটো তুলবে। তো তাই আমরা ফটো তোলাতুলি করছি। আর এই যে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখন খাবো দাবো আর তারপরে বাড়ি চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রচুর ভালোবাসা দিও। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও।